সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমার অনেক অনেক স্নেহ নিও। আজ আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে হিউম্যান রাইটস অর্থ মানবাধিকার। তো হিউম্যান রাইটসের লেসন 2 আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস পার্ট 2। আমরা কি আমাদের এই সচেতন যে অধিকারগুলো সেগুলো নিয়ে আমরা কি সচেতন আছি? তো শুরু করি আজ আমাদের আজকের প্যাসেজটি। আর্টিকেল 12 ধারা 12, নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honor and reputation. No one shall be সাবজেক্টেড টু, কোনো ব্যক্তি শিকার হবে না, আরবিট্রারি অর্থ স্বেচ্ছাচারী, আরবিট্রারি অর্থ স্বেচ্ছাচারী, ইন্টারফিয়ারেন্স হস্তক্ষেপ, কোনো ব্যক্তি তার গোপনীয়তা, তার পরিবার, তার বাড়ি, তার চিঠিপত্রের আদান প্রদান, এমনকি তার সম্মান এবং মর্যাদার উপর আক্রমণের শিকার বা হস্তক্ষেপ হবে না। তাহলে কোনো ব্যক্তি তার পরিবার, তার বাসা, তার যে গোপনীয়তা, তার যে চিঠিপত্রের আদান প্রদানে অযৌক্তিক বা স্বেচ্ছাচারী বা অবাধ হস্তক্ষেপ করবে না, এবং সে কি হবে না, তার সম্মান এবং মর্যাদার যে যে হস্তক্ষেপ, যে আক্রমণ, অযৌক্তিক যে আক্রমণ বা অযৌক্তিক যে হস্তক্ষেপ, সেইটা হবে না। তাহলে আমরা ধারা 12তে যেটা বললাম, নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honor and reputation. কোনো ব্যক্তি তার গোপনীয়তা, তার পরিবার, তার বাড়ি, তার চিঠিপত্রের আদান প্রদান সংক্রান্ত কোনো বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপের শিকার হবে না, অথবা এবং অ্যাটাকস আপন হিজ অনার অ্যান্ড রেপুটেশন, এবং তার সম্মান এবং মর্যাদাতেও অযৌক্তিক হস্তক্ষেপ করা হবে না। Everyone has the right to the protection of the law against such interference or attacks. Everyone has the right, প্রত্যেকেরই অধিকার রয়েছে। everyone has the rights, প্রত্যেকেরই অধিকার রয়েছে to the protection of the law against such interference or attacks. প্রত্যেকেরই কিসের অধিকার রয়েছে? প্রত্যেকেরই অধিকার রয়েছে যে তার উপরে যে আক্রমণ হবে, অযৌক্তিক যে হস্তক্ষেপের বিরুদ্ধে আশ্রয় লাভের, আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। অযৌক্তিক হস্তক্ষেপের বিরুদ্ধে আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকেরও রয়েছে। তাহলে আমরা যা পড়লাম, ধারা 12তে আমরা পড়লাম যে প্রত্যেকটা মানুষের গোপনীয়তা, তার বাড়ি, তার পরিবার, তার যে চিঠিপত্রের আদান প্রদান, এখানে যে অযৌক্তিক যে হস্তক্ষেপের শিকার হবে না, কোনো ব্যক্তি এটার শিকার হবে না, এবং তার সম্মান এবং মর্যাদাতেও কেউ অযৌক্তিক আক্রমণ করতে পারবে না। এটা হচ্ছে ধারা 12তে ছিল। এবং আরেকটি ছিল যে প্রত্যেকটা ব্যক্তি যদি এই ধরনের হস্তক্ষেপ কেউ করে বা আক্রমণের শিকার হয়, তাহলে আইনের অধিকার পাবার অধিকার রয়েছে, মানে আইনের অধিকার সে পাবে। ঠিক আছে, আইনের যে আশ্রয়, সেই আশ্রয়ের অধিকার পাবে। তাহলে আরেকবার আমরা দেখি, নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honor and reputation. প্রত্যেক ব্যক্তির তার গোপনীয়তা, তার বাড়ি, তার যে পরিবার, তার যে চিঠিপত্রের আদান প্রদানের অযৌক্তিক হস্তক্ষেপে শিকার হবে না, এবং অ্যাটাকস আপন হিজ অনার অ্যান্ড রেপুটেশন, এবং অযৌক্তিকভাবে সে তার মর্যাদা এবং তার সম্মান এবং মর্যাদা বিষয়ে আক্রমণের শিকার হবে না। Everyone has the right to the protection of the law against such interference or attacks. প্রত্যেকেরই এই হস্তক্ষেপের বিরুদ্ধে আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। Article 14, ধারা 14, everyone has the right to seek and to join in other countries asylum from
পারসিকিউশন। প্রত্যেকটি মানুষের কিসের অধিকার রয়েছে? প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে যে সে কি করবে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে টু সিক, অনুসন্ধান করা, অ্যান্ড টু এনজয়, ভোগ করা, ইন আদার কান্ট্রিজ, অন্য দেশে, অ্যাসাইলাম, আশ্রয় নেওয়ার, ফ্রম পারসিকিউশন, পারসিকিউশন মানে শাস্তি, শাস্তি এড়ানোর জন্য প্রত্যেকটি মানুষই অন্য দেশে আশ্রয় লাভ এবং তা ভোগ করার অধিকার রাখে। দিস রাইট মে নট বি ইনভোকড ইন দ্য case of prosecution genuinely arising from non-political crimes or from acts contrary to the purposes and principles of the United Nations. This right may not be invoked. এই যে এই আইনগুলো বলবৎ হবে না বা এই আইনগুলোর প্রয়োগ হবে না কোন ক্ষেত্রে? সেটি হচ্ছে যে ইন দ্য কেস অফ প্রসিকিউশন জেনুইনলি অ্যারাইজিং ফ্রম নন পলিটিক্যাল ক্রাইমস, যদি অরাজনৈতিক কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, অথবা সে যদি অথবা ফ্রম অ্যাক্টস কন্ট্রারি, সে যদি নীতি বহির্ভূত কাজ করে, সেটা টু দ্য পারপোসেস অফ প্রিন্সিপাল অফ দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের নীতির বিরুদ্ধে বা নীতি বহির্ভূত যদি কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে সে এই ধারার আওতায় পড়বে না। আর্টিকেল 15, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, প্রত্যেকেরই জাতীয়তার অধিকার রয়েছে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, প্রত্যেকেরই জাতীয়তার অধিকার রয়েছে। নো ওয়ান শ্যাল বি আরবিট্রারি ডিপ্রাইভড অফ হিজ ন্যাশনালিটি নট ডিনাইড দ্য রাইট টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি, প্রত্যেকেরই কি হয়েছে, নো ওয়ান শ্যাল, কেউই হবে না, কেউই জাতীয়তা হতে বঞ্চিত হবে না, এবং যদি জাতীয়তা পরিবর্তন করতে চায় সে অধিকার থেকেও কেউ বঞ্চিত হবে না। Article 16, men and women of full age without any limitation due to race, nationality or religion have the right to marry and to found a family. প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষ সে কি কোনো জাতি ধর্ম এগুলো যদি কোনো সমস্যা না থাকে, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার রাখে। দে আর ইন্টাইটেলড টু ইকুয়াল রাইটস অ্যাজ টু ম্যারেজ, ডিউরিং ম্যারেজ অ্যান্ড অ্যাট ইটস ডিসলিউশন, যদি প্রাপ্তবয়স্ক নরনারী বা প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় অথবা বিবাহ থেকে অবসান নিতে চায় বা বিবাহ বন্ধন থেকে ছিন্ন হতে চায়, দুইজনের ক্ষেত্রে কিন্তু সমান অধিকার, পুরুষ এবং মহিলা। Marriage shall be entered into only with the free and full consent of the intending spouses. বিবাহ shall be entered into only with the free and full consent of the intending spouses, মানে দুইটি যে পাত্র পাত্রী মানে ছেলে এবং মেয়ে, পাত্র পাত্রীর মানে সম্পূর্ণ সম্মতিতে কিন্তু বিবাহ মানে শুধু যদি সম্মতি থাকে পাত্রপাত্রের, তাহলে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। তার ম্যারেজ শ্যাল বি এন্টার্ড ইনটু অনলি উইথ দ্য ফ্রি অ্যান্ড ফুল কনসেন্ট অফ দ্য ইন্টেন্ডিং স্পাউজেস, যে ইচ্ছুক যে পাত্রপাত্রীগুলো রয়েছে তাদের মৌন সম্মতিতেই কিন্তু আমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি বা বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে পারে। The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the state. The family is the natural, মানে এই পরিবারটা কি হয়, এই যে পরিবার, সেটা পরিবার হচ্ছে প্রকৃত এবং মৌলিক একটা গোষ্ঠী যা কিনা সমাজ এবং রাষ্ট্রের দ্বারা সুরক্ষা প্রাপ্ত হয়ে থাকে, সমাজ এবং রাষ্ট্র কর্তৃক সুরক্ষা পাওয়ার জন্য অধিকার প্রাপ্ত। বা এইভাবে আমরা বলতে পারি যে পরিবার এমন একটি জায়গা, আমরা সবাই জানি যে আদি শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানই পরিবার, সেই পরিবারই কিসের মৌলিক একটি গোষ্ঠী বা মৌলিক একটি কি বলবো প্রকৃত এবং মৌলিক একটি দল যা কিনা অধিকার প্রাপ্ত হয়ে থাকে সমাজ এবং রাষ্ট্র থেকে অধিকার প্রাপ্ত হওয়ার বা অধিকার প্রাপ্ত হয়ে থাকে পরিবারগুলো।
বুঝতে পেরেছ? আচ্ছা, আর্টিকেল 18, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, কনসাস অ্যান্ড রিলিজন। প্রত্যেকেরই কি রয়েছে? প্রত্যেকেরই চিন্তার স্বাধীনতা রয়েছে, চিন্তা করার স্বাধীনতা রয়েছে, বিবেকের স্বাধীনতা রয়েছে এবং রিলিজন ধর্মের স্বাধীনতা রয়েছে। কনসাস মানে বিবেক। তাহলে প্রত্যেকটি মানুষের কিসের? চিন্তার, ধর্মের এবং বিবেকের স্বাধীনতা রয়েছে। দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু চেঞ্জ হিজ রিলিজিয়ন অর বিলিফ। এবং কেউ যদি ধর্ম পরিবর্তন করতে চায়, ধর্ম পরিবর্তনেরও স্বাধীনতা রয়েছে এবং ধর্ম পরিবর্তনের স্বাধীনতা রয়েছে। অ্যান্ড বিলিভ আইদার অ্যালোন অর কমিউনিটি উইথ আদার্স, এবং সেটা হতে পারে ব্যক্তিগতভাবে অথবা গোষ্ঠীগতভাবে, এই যে ধর্মান্তরিত হওয়া, সেটার কিন্তু স্বাধীনতা রয়েছে। এবং কি স্বাধীনতা রয়েছে? আইদার অ্যালোন অর কমিউনিটি উইথ আদার্স অ্যান্ড ইন পাবলিক অর প্রাইভেট, যদি টু ম্যানিফেস্ট his religion or belief in teaching, practice, worship and observance। এবং তার এই স্বাধীনতাগুলো রয়েছে যে সে ব্যক্তিগতভাবে এবং সে দলগতভাবে ধর্মান্তরিত হতে পারে, এবং তার যে ধর্মীয় যে উৎসবগুলো, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় প্রচার, সব কিছু কিন্তু তার রাষ্ট্র কর্তৃক করার অধিকার রয়েছে। এভরিওয়ান, আর্টিকেল 19, আচ্ছা, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু হোল্ড অপিনিয়ন্স উইদাউট ইন্টারফিয়ারেন্স অ্যান্ড টু সিক, রিসিভ অ্যান্ড ইম্পার্ট ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস থ্রু অ্যানি মিডিয়া অ্যান্ড রিগার্ডলেস অফ ফ্রন্টায়ার্স। যেটা বলেছে যে প্রত্যেকেরই কিন্তু তার মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এবং তার মতামত প্রকাশে কি বলছে? তার মতামত প্রকাশে ইনক্লুডস ফ্রিডম হোল্ড অপিনিয়ন্স, তার মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, উইদাউট ইন্টারফিয়ারেন্স টু সিক, রিসিভ অ্যান্ড ইম্পোর্ট ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস থ্রু অ্যানি মিডিয়া অ্যান্ড রিগার্ডলেস ফ্রন্টায়ার্স। মানে দেশের সীমা পার হয়েও সে কি করতে পারে? তার অপিনিয়ন, তার মতামত, তার ধারণাগুলো কি করতে পারে? প্রকাশ করতে পারে, এবং সেগুলো কি করতে পারে? সে তথ্যগুলো সে সংগ্রহ করতে পারে। আচ্ছা, আর্টিকেল 20, ধারা 20, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। প্রত্যেকেরই কি শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং সংগঠন করার অধিকার রয়েছে। প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং সংগঠন করার অধিকার রয়েছে। নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন। নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন। এখানে যেটা বলেছে যে আমরা তো দেখলাম যে প্রত্যেকেরও শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন করার অধিকার রয়েছে। কাউকে জোরপূর্বকভাবে, নো ওয়ান মে বি কম্পেলড, জোরপূর্বকভাবে কাউকে সংগঠনের অন্তর্ভুক্ত করা যাবে না। জোরপূর্বকভাবে কাউকেই সংগঠনের অন্তর্ভুক্ত করা যাবে না। Article 21, everyone has the right to take part in the government of his country directly or through freely chosen representatives। এখানে যেটা বলছে মানে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু টেক পার্ট, প্রত্যেকের অধিকার রয়েছে অংশগ্রহণ করার গভর্নমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের সরকার নির্বাচনের জন্য ডিরেক্টলি অর থ্রু ফ্রিলি চোজেন রিপ্রেজেন্টেটিভস। প্রত্যেকটি মানুষের তার দেশের প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে সরকার গঠন করার অধিকার রয়েছে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ইকুয়াল অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস ইন হিজ কান্ট্রি। প্রত্যেকেরই কি রয়েছে? সমান অধিকার রয়েছে সরকারি চাকরি পাওয়ার, মানে সরকারি চাকরি পাওয়ার সমান অধিকার রয়েছে। দ্য উইল অফ দ্য পিপুল শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট। জনগণের ইচ্ছাই হবে সরকারের ক্ষমতার মূল মন্ত্র। জনগণের ইচ্ছাই হবে সরকারের ক্ষমতার মূল মন্ত্র বা ভিত্তি। দিস উইল শ্যাল বি এক্সপ্রেসড ইন পিরিয়ডিক আর জেনুইন ইলেকশনস, যেটি কিনা তোমার পর্যায়বৃত্তভাবে এবং তোমার প্রকৃত তোমার
ইচ্ছা বা স্বাধীনতা প্রকাশের মাধ্যমে তুমি কি করতে পারবা, ইলেকশন বা নির্বাচনের মাধ্যমে তাকে হুইচ শ্যাল বি বাই ইউনিভার্সাল অ্যান্ড ইকুয়াল সাফ্রেজ, মানে সমমানের যে মানে কি নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে তুমি একজন স্বচ্ছভাবে একটা প্রতিনিধি নির্বাচন করার অধিকার রাখো। শ্যাল বি হেল্ড বাই সিক্রেট ভোট, যেটা গোপন ভোটের মাধ্যমে হবে, বাই ইকুইভ্যালেন্ট ফ্রি ভোটিং, সমমানের মানে যে বলছে বাই ইকুইভ্যালেন্ট ফ্রি ভোটিং প্রসিডিওর্স মানে হচ্ছে এখানে যেটা বলছে যে সমমানের স্বাধীন নির্বাচনের মাধ্যমে। তাহলে এখানে যেটা দেখলাম যে দ্য উইল অফ দ্য পিপুল শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, মানে জনগণের ইচ্ছেই হবে সরকারের ক্ষমতার ভিত্তি, এবং সেই সরকার নির্বাচন করবে জনগণ পর্যায়বৃত্তভাবে প্রকৃতভাবে নির্বাচনের মাধ্যমে তাদের, এবং সার্বজনীন এবং সমমানের নির্বাচনের মাধ্যমে, গোপন ভোটের মাধ্যমে, এবং সমমানের স্বাধীন কিসের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। তাহলে সমমানের স্বাধীন নির্বাচন গোপন ভোটের মাধ্যমে যখন জনগণ তার ইচ্ছার প্রতিফলন করবে এবং ভোটে অংশগ্রহণের মাধ্যমে একজন সরকার গঠন করবে, সেটাই এখানে বলছে যে জনগণের ইচ্ছাই হবে সরকারের গঠনের মূল ভিত্তি। তো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা কয়েকটি ধারা সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।